اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. এত সুন্দর করে আল্লাহ মানুষ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহ রাজশাহী মহানগরের অন্তর্গত জামিয়া দারুল আমান মাদ্রাসার কমিটি কর্তৃক আয়োজিত বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনীতে এসে হাজার হাজার মুসলমান নর এবং নারীদেরকে নিয়ে এতিমের মতো কাঙ্গালের মতো তোমারই দেওয়া দুটি হাত আমরা উঠাইলাম। আল্লাহ মেহেরবানি করিয়া আমাদের সবার মুনাজাত তুমি কবুল করে নাও। আল্লাহ দীর্ঘ সময় কথা বলতে গিয়ে ভুল যদি হয়ে থাকে তুমি মাফ করে দাও। যা সব হয়েছে বিশ্ব নবীর রওজা মোবারকে পৌঁছিয়ে দাও। আল্লাহ তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরের ভিতরে ঘুমায়, আল্লাহ তাদের রুহের পর এই সওয়াবগুলো পৌঁছিয়ে দাও। আল্লাহ মোনাজাতে যখনই হাত উঠাই মনে পড়ে যায় আমাদের জনম দরদি মায়ের কথা। আল্লাহ একটা অক্ষর হলো মা। পৃথিবীর সব মায়া যেন লুকিয়ে আছে মায়ের ভিতরে। মালিক রে তাকায় দেখো এই দরদের মা কারি পৃথিবীতে নাই। আল্লাহ আব্বা কার নাই। এই দুয়ার খাতিরে মৃত মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পর্দার আড়ালে হাজার হাজার মা বোনেরা হাত উত্তোলন করেছে মালিক। অনেক মা কষ্ট পায় সন্তানের কারণে, অনেক বোন কষ্ট পায় স্বামীর কারণের মালিক। চোখের পানিতে অনেক মায়ের বুকটা ভিজে যায়। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ মা বোনদের মনের নেক আশাগুলো তুমি কবুল করে নাও। ধৈর্য ধারণ করার তৌফিক দাও। মরে যেদিন যাবে জান্নাতের ভিতরে হযরতে ফাতেমার সাথে আল্লাহ থাকার সুযোগ করে দিও। আল্লাহ তাআলা জন্মভূমি বাংলাদেশের প্রতি তুমি খাস রহমত নাজিল করে দাও। করোনা থেকে শুরু করে আল্লাহ সকল প্রকার মহামারীর হাত থেকে সোনারা বাংলাদেশটাকে বাঁচিয়ে দাও। সন্ত্রাস জঙ্গিবাদ মাদকের হাত থেকে আল্লাহ মরে এই দেশটাকে তুমি বাঁচিয়ে দাও। কোরআনের কথা বলতে গিয়ে যারা বিপদের মধ্যে পড়ে আছে মালিক তোমার এই মজলুম বান্দাগুলোর জন্য তুমি সাহায্যকারী হয়ে যাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ ডাক্তার ইকরামুল হক স্যারকে কবুল করে নাও। সহসভাপতি মহোদয়দেরকে কবুল করে নাও। প্রধান অতিথি মহোদয়কে কবুল করে নাও। অতিথি মহোদয়দেরকে আল্লাহ কবুল করে নাও। বক্তব্যদের কবুল করে নাও। বিশেষ করে আমার প্রিয় বড় ভাই আলহাজ মাওলানা আয়ুব আলী শেখ, আলহাজ আবুল কালাম আজাদ, আলহাজ হাসান আল মামুন ভাই সহ যতগুলো মেহমান কথা শুনিয়েছে আল্লাহ তুমি তাদের দিনে ইলমি যোগ্যতা আরো বাড়াইয়া দাও। আল্লাহ মাদ্রাসা থেকে 7টা বান্দার মাথায় আমরা পাগড়ি দিলাম। আল্লাহ সিনার ভিতরে তোমার কোরআন মুখস্থ তুমি করার সুযোগ করে দিয়েছ।
সোনা মানিকদের জন্য প্রাণ ভরে দোয়া করলাম, আল্লাহ এই 7টা সন্তান সহ এই মাদ্রাসার সকল ছাত্রদের প্রতি তুমি খাস রহমত নাজিল করে দাও। প্রিন্সিপাল পরিচালক সহ সকল মহোদয়দেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাকাই দেখো, তোমার একটা বান্দা বান্দিও তো চলে গেল না কোরআন শোনার জন্য, বসে থাকলো। কি দিয়ে বিদায় দেবার মালিক? শুধু বসেই থাকলো না, হাজার হাজার টাকাও তারা দান করে দিল। আল্লাহ প্রাণ ভরে দোয়া করে দিলাম, তোমার এই বান্দা বান্দিগুলোকে নিষ্পাপ মাসুম বানায়া তাদের বাড়ি পর্যন্ত পৌঁছার ব্যবস্থা করে দাও। আল্লাহ প্রশাসনের ভাইরা অনুমতি দিলেন, রাত জেগে জেগে প্রশাসনের ভাইরা নিরাপত্তা দিল। আল্লাহ তাদের জন্য দোয়া করলাম, আল্লাহ তুমি তাদের ভিতরে কোরআনের বুঝ পয়দা করে দিয়ে দাও। আগামী বছর এই ময়দানে এর চেয়ে বড় আকারের জন্য মাহফিল হয়। আল্লাহ এলাকাবাসীর ভিতরে মন পরিবেশ তুমি দান করে দিও। সুন্দর মাইক সিস্টেম, সুন্দর ডেকোরেশন, সুন্দর আতিথেয়তা, আল্লাহ তাদের জন্য প্রাণ ভরে দোয়া করলাম। আল্লাহ আমার এই ভাইগুলোকে তুমি নেক হায়াত দান করে দিও। আল্লাহ জানি না এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম হনফা বেগম কি অবস্থায় আছে কবরের ভিতরে। আল্লাহ দিনের বাতি জ্বালাইতে গিয়ে যেই মাটা দুনিয়া ছেড়ে চলে গেল মালিক, তার জন্য প্রাণ ভরে দোয়া করলাম, জান্নাতুল ফেরদাউসের মেহমান তুমি তারে বানায় দাও। আল্লাহ বাড়িওয়ালাও মারা গেছে মালিক, তুমিও তাকে জান্নাতের মেহমান বানায় দাও। আল্লাহ আমরা যেদিন মরে যাওয়ার সময় হয়ে যাবে, গলার ভিতরে পানি দিবে, পানিগুলো গলার ভিতরে ঢুকবে না, গাল বেবে পানিগুলো পড়ে যাবে। এমন বিপদের সময়ে আমাদের সবার জবান দিয়া ওই মধুর কালেমা পড়াই দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু